রহিম নিরাপদ আবাসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো একটি দৃষ্টিনন্দন ছয়তলা প্রজেক্ট নিয়ে। আমাদের আজকের প্রজেক্ট ফুলবাড়িয়া ময়মনসিং। আজকে আমরা এই প্রজেক্টের সম্ভাব্য ব্যয়, ফ্লোর প্ল্যান ডিটেইল এবং জায়গার মেজারমেন্ট নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। যারা এই ধরনের প্রজেক্ট করতে চান, সম্ভাব্য ধারণা নেওয়ার জন্য না টেনে আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন। আপনারা জেনে অবগত হবেন যে আমরা প্রতিদিন এই চ্যানেলে একটি করে বিল্ডিংয়ের বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করি। যারা বিল্ডিং করবেন ভাবছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি 2D ফ্লোর প্ল্যানে। এটি আমাদের 2D ফ্লোর প্ল্যান। আমাদের ক্লায়েন্ট আব্দুর রাজ্জাক দুলাল, ভদ্রলোক একজন শিক্ষক। ভদ্রলোকের জায়গা ছিল এদিকে 41 ফিট এবং এদিকে 53 ফিট। আমরা জায়গা ছেড়ে কাজ করেছি। এদিকে আমরা 1.5 ফিট এবং এদিকেও 1.5 ফিট ছেড়ে কাজ করেছি। যেহেতু আমাদের পাশেও একটি বিল্ডিং আছে, দুজন 3 ফিট করে একটি 6 ফিটের রাস্তা ছাড়বে, আমরা এদিকে 3 ফিট রাস্তা ছেড়েছি। আমাদের এই রাস্তা দিয়ে সিঁড়ি থেকে আমরা একটি এন্ট্রি নিতে পারবো এবং আমরা, আপনারা 3D পিকচারে দেখেছেন, আমাদের মেইন এন্ট্রি এই পোরশনটাতে। আমরা মূল জায়গা অর্ধেক করে মাঝামাঝিতে আমরা সিঁড়ি ব্যবহার করেছি এবং একটি পোরশন আমরা গ্যারেজ রেখেছি গাড়ি পার্কিং এর জন্য এবং বাকিটুকু আমরা একটি ইউনিট করেছি। এটি গ্রাউন্ড ফ্লোর, এটি গ্রাউন্ড ফ্লোরের বর্ণনা। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি পার্কিং এর জন্য যে গ্যারেজ রেখেছি, গাড়ি পার্কিং করে দেখিয়ে দিয়েছি। আমরা যদি একটু 3D পিকচারে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের মেইন এন্ট্রি। মেইন এন্ট্রি দিয়ে আমরা গ্যারেজে যেতে পারবো এবং আমরা সিঁড়িতেও এই গেট দিয়ে ঢুকতে পারবো। এবং টিপিক্যাল ফ্লোরে আমরা 2টি করে ইউনিট রেখেছি। পার ইউনিটে আমাদের 2টি করে রুম আছে এবং 2টি টয়লেট আছে, একটি কিচেন আছে, বিশাল লিভিং এবং ডাইনিং স্পেস আছে। এবং আমরা দেখতে পাচ্ছেন এই পোরশনটাতে আমরা ব্রিক টেক্সচার টাইলস ব্যবহার করেছি। ছাদে আমরা পার্কুলার রেখেছি এবং আমরা মডার্ন বারান্দা ব্যবহার করেছি এদিকে। এবং ফ্রন্ট অংশে আমরা গার্ডেনিং রেখেছি। আমরা চলে যাচ্ছি আবারও 2D ফ্লোর প্ল্যানে। এটি আমাদের একটি ইউনিট। আমরা সিঁড়ি থেকে ইউনিটে ঢুকলেই প্রথমেই আমরা একটি লিভিং স্পেস পাবো। আমরা সোফা দিয়ে সাজিয়ে রেখেছি। এদিকে একটি বড় জানালা রেখেছি আলো বাতাসের জন্য এবং মাঝে আমাদের ডাইনিং স্পেস। এখানে এদিকে আমরা এদিকে ডাইনিং টেবিল রাখতে পারবো এবং সাথে আমাদের কিচেন আছে। আমাদের এটি মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট রেখেছি। যেহেতু গ্রাউন্ড ফ্লোরে বারান্দা রাখা যাবে না, তাই আমরা বারান্দা রাখিনি। এবং এদিকে আমরা একটি ভয়েড রেখেছি পর্যাপ্ত আলো বাতাসের জন্য এবং এই পোরশনটাতে আমরা একটি বেড রেখেছি। বেডের মধ্যে আমরা বেডরুমের মধ্যে আমরা বেড এবং ওয়াল ক্যাবিনেট রেখেছি এবং এই পোরশনটাতে আমরা একটি কমন টয়লেট রেখেছি। এবং আমরা যদি একটু টিপিক্যাল ফ্লোর দেখি, টিপিক্যাল ফ্লোরেও আমরা 2টি ইউনিট রেখেছি। আমরা এই ইউনিটে ঢুকলে প্রথমেই আমরা একটি লিভিং স্পেস পাবো। লিভিংয়ে আমরা সোফা দিয়ে সাজিয়েছি এবং এদিকে আমাদের কিচেন। আমরা এই ভয়েটের মধ্যে ডাইনিং এর ব্যবস্থা করেছি। এদিকে আমরা ডাইনিং টেবিলটা রেখেছি এবং এদিকে আমাদের মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে এবং এদিকেও আমাদের আরেকটি বেড আছে। এই বেডের সাথেও বারান্দা রেখেছি। এটি আমাদের ফ্রন্ট ভিউয়ের জন্য বারান্দাটা আমরা করেছি। আপনারা 3D পিকচারে দেখছেন আমরা 2টি বারান্দা রেখেছি ফ্রন্ট অংশে। এই বারান্দা 2টি এটি এবং আমাদের এই পোরশনটাতে আমাদের একটি কমন টয়লেট আছে।
আমাদের দুটি ইউনিট সেম, তাই এই ইউনিটের আর বর্ণনা দিচ্ছি না। আমরা চলে যাচ্ছি একটু মেজারমেন্টের দিকে। এটি আমাদের টিপিক্যাল ফ্লোরের মেজারমেন্ট। টিপিক্যাল ফ্লোরে আমরা যে মাস্টার বেডটি আছে 12 ফিট বাই 13 ফিট, এবং আমাদের টয়লেটটি আছে 9 ফিট 4 বাই 4 ফিট 10 ইঞ্চি। এটি আমাদের মাস্টার টয়লেট। এবং আমাদের এই রুমটা আছে 11 ফিট বাই 12 ফিট। আমাদের কমন টয়লেটটি আছে 4 ফিট বাই 7 ফিট, এবং আমাদের লিভিং স্পেসটি আছে 16 ফিট 3 বাই 7 ফিট 7 ইঞ্চি, এবং আমাদের ডাইনিং স্পেসটি আছে 21 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 11 ইঞ্চি। এবং আমরা যদি একটু গ্রাউন্ড ফ্লোরে মেজারমেন্টটি দেখি, গ্রাউন্ড ফ্লোরে আমাদের যে ইউনিটটি আছে, সরি আমরা একটু গ্রাউন্ড ফ্লোরটা এদিকে দেখাই। গ্রাউন্ড ফ্লোরে আমাদের আছে 24 ফিট 5 ইঞ্চি বাই 35 ফিট 8 ইঞ্চি। এবং এই ইউনিটটা আমাদের টিপিক্যাল ফ্লোরের সাথে মিল আছে, তাই এই ইউনিটটা আমরা আর বর্ণনা দিচ্ছি না। এটি ছিল আমাদের ফুলবাড়ি ময়মনসিং প্রজেক্ট রিভিউ। আমরা মূলত সারা বাংলাদেশে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে থাকি। এটি নিরাপদ আবাসনের নিজস্ব নাম্বার। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে, সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভিস সমূহ আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, 3D পিকচার, 3D অ্যানিমেশন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে। বিশেষভাবে আমরা রাজুক অ্যাপ্রুভাল এবং পৌরসভা অ্যাপ্রুভাল করে থাকি। এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন।